আমার স্নেহের মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকে আলোচনা করব মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের 212 পেজ। এই 212 পেজে জীবন বিজ্ঞানের একটি পেজ আছে, এই পেজটি আজকে সলভ করব। তো বন্ধুরা, তোমরা সবাই 212 পেজ খুলে বসে পড়ো। তো প্রথমে দেখো, এমসিকিউ যে প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলি উত্তর টেস্ট পেপারের দিকে পিছন দিকে করে দেওয়া আছে, তবুও প্রশ্নগুলি মিলিয়ে না, অনেক ক্ষেত্রে হয়তো ভুলও থাকতে পারে। তো প্রশ্নগুলি দেখো, প্রথমে সঠিক উত্তর নির্বাচন করো। তো 1 নম্বর দেখো, ট্রপিক চলন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক তা নির্ণয় করো। আমি ডাইরেক্টলি উত্তরে চলে আসছি, এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত। তারপরে দেখো, প্রদত্ত কোন বাক্যটি সঠিক নয় তা নির্ণয় করো। এটি হচ্ছে ইস্ট্রোজেন গর্ভাবস্থা রক্ষা করে, এই বাক্যটি এটি ঠিক নয়। তোমাদেরকে একটা কথা বলে দেয়, অনেক সময় দেখবে তোমরা যে এই সঠিক নয় বা সঠিক নয়টা তোমরা লক্ষ্য করবে না, তাড়াহুড়ো করে কমন পেয়েছি বলে হয়তো ভুল করে দিতে পারো। তো এই প্রশ্নটা ভালোভাবে পড়বে এবং কোন প্রশ্নতে নয় বলেছে, কোন প্রশ্নতে সঠিক সেটি বলো বলেছে, সেটা একটু ভালোভাবে দেখবে। তো চলে আসি পরের প্রশ্নতে। পরের প্রশ্নতে দেখো বলেছে কি, যে সঠিক জোর নির্বাচন করো। এই সঠিক জোর নির্বাচন হচ্ছে তোমার লেন্স উপযোজনে সাহায্য করে। পরের প্রশ্ন দেখো, প্রদত্ত কোন বৈশিষ্ট্যটিকে মেন্ডেল প্রকট গুণ হিসেবে নির্বাচন করেছিলেন তা শনাক্ত করো। এটি হচ্ছে বীজপত্রের, এখানে কর্ণ ভুল দেওয়া আছে, এটা হচ্ছে বর্ণ হলুদ, এটা ঠিক। তারপর দেখো, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভে মিলাও। এখানে কি বলেছে, ক স্তম্ভে দেখাও শব্দের সঙ্গে খ স্তম্ভে দেওয়া শব্দের মধ্যে সমতা বিধান করে নিচের উত্তরগুলির কোনটি সঠিক তা নির্বাচন করো। তো দেখো, চেস্টীয় স্নায়ু হচ্ছে কি হাইপোগ্লোসাল, সুষুম্নাকাণ্ড হচ্ছে নিউরোসিল, আর সাইনাপস হচ্ছে তোমার নিউরোহিউমর। তাহলে কি হচ্ছে এখানে 1-2, তাহলে এখানে দেখো 1-2 এটি ঠিক হচ্ছে। চলে আসি 16টাতে। দেখো, একজন হিমোফিলিয়া বাহক মহিলার সঙ্গে একজন স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তাদের সন্তানদের ফিনোটাইপ হবে এটা কি 50% পুত্র হিমোফিলিক ও অন্যান্য সন্তান স্বাভাবিক হবে। ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, কালো বর্ণ অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করো। এটি হবে বিআর বিআর বি কালো, আর রাফ হচ্ছে তাহলে কালো অমসৃণ, এটা হচ্ছে তাহলে প্রথমটি হচ্ছে সঠিক। পরেরটা চলে এসো। দেখো, দীর্ঘ সুপ্তদশা আছে এমন বীজযুক্ত উদ্ভিদের কম সময়ে বংশবিস্তার করে করে তোলে তুমি কোন পদ্ধতির সাহায্য নেবে। এটা হচ্ছে মাইক্রো প্রোপাগেশন। পরের প্রশ্নে চলে এসো, কোষচক্র নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে প্রোটিন তা হলো সাইটোক্লিন প্রোটিন। পরের প্রশ্নটা দেখো, মিওসিসের তাৎপর্য সংক্রান্ত নিচের কোন বক্তব্যটির সঠিক তা নিরূপণ করো। এটি হবে বিয়েরটা, বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন করে। পরের প্রশ্ন দেখো, ঘোড়ার অভিব্যক্তিতে নিচের কোন সজ্জাক্রমিক সঠিক। এ দেখো, সি এরটা ঠিক হবে, ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপাস, আর হায়োহিপ হায়োহিপ্পাস আইকুয়াস, এইটা ঠিক হবে। নিচেটা দেখো, নিচের কোন অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে নেয়। আচ্ছা বন্ধুরা, এই ছবিটা একটু অস্পষ্ট উঠেছে, আমি বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও একটি। এটা হবে ডি এরটা, রেটিয়া মিরাবিলিয়া। পরেরটা দেখো, সিউডোমোনাস জীবাণু নাইট্রোজেন চক্রের নিচের ধাপের সঙ্গে যুক্ত, এটা হবে ডিহাইড্রিফিকেশন। আমার এই ছবিটা একটু অস্পষ্ট উঠেছে, তো তোমরা মিলিয়ে নাও এটা তোমাদের বইয়ের সঙ্গে। তো দেখো, তারপরটা কি বলেছে, নিম্নলিখিত ঘটনাটির মধ্যে কোনটি ইউট্রোফিকেশনের সঙ্গে যুক্ত, সেটি হলো দেখো অ্যালগাল ব্লুম। পরেরটা দেখো 15 নম্বরটা, নিচের 15 নম্বর 1-15, নিচের কোন জোড়াটি সঠিক নয় তা নির্ণয় করো। এখানে দেখো, নয় আর হয়, এটা মনে রাখবে ভালো করে, অনেক সময় তোমরা কমন পেয়েছি বলে নয়টা উত্তর করে দেবে। এটা হচ্ছে অ্যাজমা, যকৃৎ ক্যান্সার। পরে চলে আসি আমরা শূন্যস্থান, নিচের বাক্যগুলোর শূন্যস্থানের উপযুক্ত শব্দকোষায়। প্রথমে দেখো, এটা একটু স্পষ্ট হয়েছে, বন্ধুরা তোমরা একটু মিলিয়ে নাও, আমি বলছি। দেখো, উদ্ভিদের ফল পাকাতে সাহায্য করে ড্যাশ হরমোন, এটি হবে ইথিলিন হরমোন। দেখো, ড্যাশ বিবর্তনের ফলে সমস্ত অঙ্গের উদ্ভব ঘটেছে, এটা হচ্ছে অপসারী। মাছের ভিন্ন ভিন্ন ড্যাশ একই টাইপ ফিনোটাইপ দেখতে পাই, এটা হবে জিনোটাইপ। দেখো, ড্যাশ অণুর ঘন কুণ্ডলীকৃত গঠন হয় ক্রোমোজোমে, এটা হবে ডিএনএ হলো। তারপরে দেখো 2-5 যে মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের পরিস্ফুটন ও বৃদ্ধির সময় মাইটোসিস কোষ বিভাজন ঘটে,
তারপরে দেখো মানুষের ডিম্বাণুতে ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 23। তারপরে দেখো সত্য মিথ্যা নির্ণয়। পরেরটা দেখো 2-এর 7-এরটা মেন্ডেল বর্ণিত ফ্যাক্টর পরবর্তীকালে জিন হিসাবে শনাক্ত হয়, এটা ঠিক। বিকাশ বৃদ্ধি নিরপেক্ষ নয়, এটাও ঠিক। ডিম্বাণু শুধুমাত্র মাইটোসিসের ফলে উৎপন্ন হয়, এটা ভুল। ডারউইনের মতে জীব জ্যামিতিক অনুপাতে বংশবৃদ্ধি করে, এটাও ঠিক। তারপরে দেখো জীবনদায়ী ওষুধের উৎস হলো জীববৈচিত্র্য, এটিও ঠিক। পাইরিফার্মেস একটি রোটেটর পেশি, এটাও ঠিক। চলে এসেছি এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের মিলন। তাহলে দেখো সিএসএফ সেরিব্রোস্পাইনাল ফ্লুইড যেটা আছে এটা হবে মস্তিষ্কের কোষে পুষ্টি সরবরাহ। পরেরটা দেখো সাইনাপসিস হবে হোমোলোগাস ক্রোমোজোম। পরেরটা দেখো সমস্ত অঙ্গ, এখানে যদিও একটু মিলে গড়মিল হচ্ছে তবুও এখানে বাদুড় ও পাখির ডানায় করতে হবে। পরেরটা দেখো রয়্যাল হিমোফিলিয়া হচ্ছে সেক্স লিঙ্কড জিন। তারপরে দেখো গ্রাফটিং হচ্ছে স্টক ওসিয়ান, আর রোডোডেনড্রন হচ্ছে তোমার পূর্ব হিমালয়। তারপর পরের পেজে চলে এসো 215 পেজে। তো 215 পেজে দেখো বলেছে নিচে একটি বাক্যে বা একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। দেখো বিসদৃশ শব্দটি থেকে বেছে নিয়ে লেখো। এটা হবে ফোবিয়া। 2-এর 19-এরটা হবে ফোবিয়া সেন্ট্রালিস। দেখো গিনিপিগের ক্ষেত্রে বিআর জিনোটাইপ দুটি, ফিনোটাইপ কি একই? হ্যাঁ, এটা ঠিকই একই। পরেরটা দেখো বাষ্পমোচনে ক্যাকটাসের একটি অঙ্গ সংস্থানগত অভিযোজন উল্লেখ করো। তাহলে ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তর, এটা লিখবে। তারপর দেখো নিচের সম্পর্কিত একটি শব্দজোড় আছে, প্রথম শব্দজোড়টি সম্পর্কিত বুঝে দ্বিতীয়টি শূন্যস্থানে বসাও। তাহলে এখানে দেখো ইনসিটু জাতীয় উদ্যান ইনসিটু যদি হয় তাহলে চিড়িয়াখানা কি হবে? এক্সিটু। তাহলে দেখো মরু অভিযোজনের জন্য ক্যাকটাসের পাতার কি পরিবর্তন ঘটেছে? তাহলে একটু আগে বললাম, তাহলে এটা কি হবে? মরু উদ্ভিদের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে। দেখো N2O নাইট্রাস অক্সাইড এর পরিবেশের প্রভাব সংক্ষেপে আলোচনা করো। নাইট্রাস অক্সাইড তোমার বিশ্ব উষ্ণায়নে সাহায্য করে, তাহলে বিশ্ব উষ্ণায়নটা এটা লিখবে। নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একই বিষয়ের অন্তর্গত, বিষয়টি খুঁজে বার করো। এটি হবে ইন্টারফেজ দশা। জলজ ও স্থলজ বাসবতন্ত্রের স্থানীয় বৈচিত্র্যে ক্ষতিকারক করে এমন কয়েকটি বহিরাগত প্রজাতির উদাহরণ দাও। তাহলে একটা হবে জলজ হবে কচুরিপানা এবং স্থলজ হবে পার্থেনিয়াম, এটা করলেই হবে। তো বন্ধুরা বাদবাকি যে প্রশ্নগুলি আছে 2 নম্বরে, এগুলো তোমরা তোমাদের টেক্সট বই এবং ওখান থেকে করার চেষ্টা করবে। আর আমি আমার ইউটিউব চ্যানেলে এই একটি সাজেশন ভিডিও পোস্ট করেছি, তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নেবে। আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং কমেন্ট সেকশনেও দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা আজকে তাহলে এই পর্যন্তই। আগামী দিন আমি আরও অন্য ভিডিও নিয়ে আসবো। তো যে সমস্ত ছাত্রছাত্রীরা আমার ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবে। সবারই পরীক্ষা ভালো হোক এই কামনা নিয়ে আজকে তাহলে আমার ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সবারই পরীক্ষা ভালো হোক এই কামনা করি।